লোন নিলেন 50 লাখ, কিস্তি দিলেন 5 বছর, এখন বাকি 52 লাখ। কেমনে সম্ভব? আসলে ব্যাংক আপনার কাছ থেকে 4টা জিনিস হিডেন রাখছিল। আমি আহমেদ ফয়সাল, একজন সিভিল ইঞ্জিনিয়ার এবং আপনার রিয়েল এস্টেট গাইড। প্রথমে ফ্লোটিং ইন্টারেস্ট রেট, মানে বাজারের সাথে সাথে ইন্টারেস্ট রেটও বেড়ে যায়। ব্যাংক আপনাকে শুরুতে বলবে 9%, তারপর বাজার বাড়লে এটা বেড়ে যাইতে যাইতে 12 থেকে 15% পর্যন্ত হয়ে যায়। তাই অবশ্যই লোন নেওয়ার আগে ইন্টারেস্ট রেট কি ফ্লোটিং নাকি ফিক্সড ওটা দেখে নেবেন। 2 নম্বর হিডেন চার্জ, প্রসেসিং ফি, লিগ্যাল ফি, ইন্স্যুরেন্স ফি, এগুলা হইতে হইতে প্রায় লোনের 2 থেকে 3% পর্যন্ত হয়ে যায়। মানে আপনার 50 লাখ টাকার মধ্যে 1.5 লাখ টাকা চলে গেল এমনি। তাই অবশ্যই লোন নেওয়ার আগে জেনে নেবেন কোনো হিডেন চার্জ আছে নাকি। 3 নম্বর আর্লি পেমেন্ট পেনাল্টি, মানে আপনি যদি নির্দিষ্ট সময়ের আগে টাকা জমা দিয়ে দিতে চান তাহলে ওরা জরিমানা কেটে রাখবে। তাই অবশ্যই চুক্তি স্বাক্ষর করার আগে দেখে নেবেন কোনো আর্লি পেমেন্ট পেনাল্টি আছে নাকি। 4 নম্বর ব্যাংক এবং ডেভেলপারের মধ্যে লিঙ্ক। কিছু কিছু ব্যাংক আছে যারা নির্দিষ্ট ডেভেলপারের সাথে কাজ করে। আপনি যদি ওইসব ডেভেলপারের প্রজেক্ট কিনেন তাহলে ওরা আপনাকে লোনটা অনেক সহজ করে দেখাবে, কিন্তু আসলে অত সহজ না। তাই লোন নেওয়ার আগে 3 থেকে 4টা ব্যাংক যাচাই করে তারপর ডিসিশন নেন। লোন আপনাকে সাময়িক সুবিধা দিলেও যদি আপনি না জেনে লোন নেন তাহলে এটা আপনার আজীবনের বোঝা হয়ে দাঁড়াবে। ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ মনে হলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।